হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখতেছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ। আজকে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনারা পাশেই থাকবেন। আসলে ভিডিও বানানোর জন্য উৎসাহ তখনই পাই যখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন। আসলে আপনারা লাইক কমেন্ট শেয়ার অতীতে অনেক ভিডিওতে করছেন, কিন্তু লাস্টে কয়েকটা ভিডিওতে করেন নাই বিদায় হয়তো আপনার ভিডিও বানানোর উৎসাহ হারিয়ে ফেলি, কারণ এত শত ব্যস্ততার মাঝে প্রবাসে অনেক পরিশ্রম করি, তার ভিতরে সময় বের করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন, পাশে থাকবেন। তো আজকে যে নতুন খবরটা নিয়ে আসলাম, যারা অতীতে আমাদের প্রবাসীদের একটাই দাবি ছিল যে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট দেওয়ার জন্য, কারণ এই পাসপোর্টের কারণে অনেক প্রবাসী অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। অনেকে পাসপোর্ট জমা দিয়েছে, পাসপোর্ট এখনো পায়নি। পরবর্তীতে ভিসা লাগানোর ক্ষেত্রে, দেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তো আমি এই ফাস্টফুড এমআরপি ফাস্টফুড নিয়ে আমি প্রায় 8 থেকে 10টা ভিডিও বানাইছি। আপনারা খুব রেসপন্স দিয়েছেন, আপনাদের সমস্যার কথা আপনারা কমেন্ট বক্সে জানাইছেন। তো যতটুকু বুঝতে পারছি, আমাদের অতীতে যে একটা দাবি ছিল এমআরপি পাসপোর্ট থেকে ডাইরেক্ট ই পাসপোর্ট দেওয়া, তো আমাদের দাবিটা হয়তো 80% সফল হওয়ার পথে। কারণ বর্তমানে বাংলাদেশে যারা ট্রান্সপোর্টের অধিদপ্তরে আছে বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছে ডক্টর আসিফ নজরুল স্যার, তারা কয়েকটা কয়েকটা আপনার যে সংস্থা আছে, ফাস্টফুড বা প্রবাসী কল্যাণ, সবাই মিলে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এমআরপি পাসপোর্ট চলমান থাকবে। যেটা আগে 2025 সালে 1 জুলাই পর্যন্ত থাকার কথা ছিল, সেটা সময় বাড়িয়ে সেটা 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত করা হয়েছে। তারপরে ওনারা, আমি স্ক্রিনে একটা ভিডিও দিচ্ছি, একটা নিউজের ভিডিও রেকর্ডিং দিচ্ছি। আপনারা যদি পারেন সময় করে নিউজটা পড়ে নেবেন। এটা প্রথম আলো একটা নিউজ। ওরা বলছে যে আপনার 2025 সাল পর্যন্ত 31 ডিসেম্বর পর্যন্ত এমআরপি চালু থাকবে, কারণ প্রবাসীদের অনেক সমস্যা আছে। সবাই, কারো জন্ম নিবন্ধনের সমস্যা, কারো আইডিতে সমস্যা, এনআইডিতে সমস্যা। এই জন্য তারা এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্টে যেতে চাচ্ছে না। এখন সরকার যদি এটা বাধ্যতামূলক করে যে এমআরপি পাসপোর্ট চলবে না, এই পাসপোর্টে করতে হবে, তাহলে অনেক হাজার হাজার প্রবাসী বিষয় অবৈধ হওয়ার সম্ভাবনা থাকবে এবং এই পাসপোর্টে যেতে পারবে না। তো এক্ষেত্রে বাংলাদেশেও অনেক বড় ক্ষতি হবে, তাদেরও রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে, সেটা তারা বুঝতে পারছে। আমাদের অতীতে যে দাবি ছিল, একটাই দাবি এমআরপি থেকে এই পাসপোর্ট, এই দাবি তাদের কান পর্যন্ত পৌঁছাইছে। আমিও নিজে ব্যক্তিগতভাবে অনেক সমস্যা আছি এই পাসপোর্ট নিয়ে। আমিও ডক্টর আসিফ নজরুল স্যারের যে ফেসবুক ভেরিফাইড পেজ আছে, সেখানে আমি কয়েকবার কমেন্ট দিছি, সবসময় যাচাই বাছাই করি। উনি বলছে উনি কমেন্টগুলো দেখে, সবাই সমস্যা কমেন্টগুলো দেখে। আপনারাও কমেন্ট করেছেন, আমিও অনেকবার ভিডিওতে বলছি যে কমেন্ট করার জন্য, কারণ যত বেশি কমেন্ট করবেন তত বেশি তারা দেখবে, আমাদের সমস্যাটা বুঝতে পারবে। তো এখন বর্তমানে এমআরপি পাসপোর্ট যারা বিগত সময়ে জমা দিয়েছে এখনো পাননি, তাদের পাসপোর্ট অতি শীঘ্রই পেয়ে যাবেন। উনি বলছে যে প্রথমে সৌদি আরব এবং মালয়েশিয়াকে আগে অগ্রাধিকার দেওয়া হবে, কারণ এই দুই দেশে পাসপোর্ট বেশি জমা হয়েছে। উনি বলছে যে পাসপোর্ট জমা হচ্ছে, বাংলাদেশে এখন যে পরিমাণে পাসপোর্ট বানাবে, আগামী 2-3 বছরে কোনো সমস্যা হবে না। তো ইনশাআল্লাহ 2025 সাল পর্যন্ত আমরা টেনশন মুক্ত হয়েছি। যারা পাসপোর্ট এখনো পান নাই অতি শীঘ্রই পেয়ে যাবেন। 2 থেকে 3 সপ্তাহের ভিতরে উনি বলছে পাসপোর্ট পেয়ে যাবেন। প্রতিদিন প্রবাসে আপনার 4 থেকে 5 হাজার পাসপোর্ট আসা হচ্ছে, দিচ্ছে বাংলাদেশ থেকে রেডি করে আর কি। তো আপনারা টেনশন মুক্ত থাকুন। আমার তারপরেও আপনারা একটাই দাবি বজায় রাখুন, যে এমআরপি পাসপোর্ট থেকে এই পাসপোর্ট দেওয়ার জন্য। কারণ আমরা অন্য কোনো কিছু চাই না। আমি প্রথম আলো যে নিউজটা, ওইখানে একটা জিনিস লক্ষ্য করেছি, নিউজটা অনেক বড়, আমি আপনাদের সংক্ষেপে বলি। ওইখানে ওনারা বলছে যে প্রবাসীদের ডিমান্ড হয়েছে এমআরপি পাসপোর্ট, কারণ তাদের তথ্যগত সমস্যার কারণে, জন্ম সনদ বা এনআইডি সমস্যার কারণে তারা এই পাসপোর্টে যেতে চাচ্ছে না। তো ওনারা বলছে আমরা এটা মাথায় চিন্তায় আছে, আমরা আমাদের মাথায় আছে, আমরা ভবিষ্যতে এমআরপি থেকে এই পাসপোর্ট দেওয়ার চিন্তায় আছি। কিন্তু আপাতত জন্ম সনদ দিয়ে আমরা এই পাসপোর্ট দিচ্ছি প্রবাসী। তো তাদের আমরা যত বেশি দাবি দাবি যত বেশি ওদেরকে বলবো, বা প্রবাসী যে কোনো জায়গায় যদি বাংলাদেশে কোনো কোনো ব্যক্তি বা ফাস্টফুড বা কোনো সরকারি ব্যক্তি যদি আসে, সবাই সবার জায়গা থেকে যে কোনো জায়গায় আসুক না কেন, আমার কাছে যদি আসে, আমিও দাবি জানাবো যে এমআরপি থেকে এই ফাস্টফুড দেওয়া হোক। আপনারা যে যেখানে আসেন, ওইখানে যে কোনো বাংলাদেশি সরকার কোনো লোক আসলে আপনারা এই দাবিটা জানাবেন। এই দাবিটা এমনভাবে হাইলাইট করবেন যাতে তারা এটা করতে বাধ্য হয়।
তো ওনারা বলছে ওনাদের মাথায় আছে ভবিষ্যতে এমআরপি থেকে ই পাসপোর্ট করার ওনারা একটা চেষ্টায় আছে। বর্তমানে শুধু বর্তমানে আপাতত অন্য সনদ দিয়ে তারা এই পাসপোর্ট দিচ্ছে, এমনটা বলেছে আর কি। আর যারা এই এমআরপি জমা দিছে, এমআরপি 2025 সালে 21 থেকে ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। তো আমি মনে করি আজকে নিউজটা পেয়ে আপনারা অনেক উপকৃত হবেন। আর আপনারা সবসময় সব জায়গায় আওয়াজ তুলবেন, সবাই আমার ভিডিও কমেন্ট বক্সে আওয়াজ তুলুন, এবং কি আপনারা ভিডিওটা শেয়ার করুন বেশি বেশি, যাতে আমাদের এই দাবিটা সবাই কানে পৌঁছায়। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।